পদ্মা সেতু দুর্নীতি মামলা আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে এই দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও রাজশাহী ৫ আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে মেগা প্রকল্পগুলোর মধ্যে একটি পদ্মা বহুমুখী সেতু, যার নির্মাণ ব্যয় ৩০ লাখ কোটি টাকা। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রথমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কথা বলা হলেও পরে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক এডিবি, জাইকা ও আইডিবি ঋণ চুক্তি স্থগিত করে। একই সাথে প্রকল্পের ঠিকাদার নিয়োগ, জমি অধিগ্রহণ ও অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে লোপাটের অভিযোগ এনে তদন্তের সুপারিশ করে বিশ্বব্যাংক। সেই সুপারিশের আলোকে অনুসন্ধান হলেও কোনো দুর্নীতি হয়নি বলে প্রতিবেদন দেয় দুদক। ফলে সহজেই অব্যাহতি পান শেখ হাসিনা। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সামনে আসে মেগা প্রকল্পের নানা দুর্নীতির তথ্য। এবার নতুন করে তদন্ত শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতির মামলার। তদন্ত হবে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। পদ্মা সেতু প্রকল্প ছাড়া দুদক আবারও তদন্ত করবে নভ থিয়েটার দুর্নীতি মামলারও। অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে ৩ কোটি ৬৩ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী ৫ আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২ কোটি ৪৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১ কোটি ৬৪ লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে। স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ২ কোটি ৪৮ লক্ষ ৭১,হাজার ১51 টাকার স্থাবর সম্পদ অর্জন ১৯টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৬৪ লক্ষ ৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। এসব মামলার তদন্তে কারো দুর্নীতি সম্পৃক্ততা পেলে অভিযোগপত্রে তা অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।